ঈদ মুবারক কই কই কি কই না, এটা কিন্তু পাপের কাজ না, বরঞ্চ নেকির কাজও না। কি কইলাম, এটা পাপের কাজও না, নেকির কাজও না। তবে নেকির কাজ হইল যদি একজন মুসলমান আরেকজন মুসলমান সাক্ষাৎ পা। তাবরানি আওসাত 245 নম্বর হাদিস, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন ফাখাজা বিয়াদি, দুইজনে এক হাত করে ধরে। ফাতা সাফাহা তানা সারাত খাতায়াহুমা কামা ইয়াতাসাওয়ারাকুস সাজার, গাছের পাতা যেভাবে জয়রা পয়রা যা। দুইজন মুমিন সাক্ষাৎ হইলে হাতে হাতে হাত মুসাফা করবে, আর ওই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ তাআলা মুছিয়া দিবেন বলে সুবহানাল্লাহ। মস্কারি করার জায়গা না, মস্কারি করে কথা কবা না। সুবহানাল্লাহ কর একটা মস্কারি আছে, ঠিক এটাও একটা মস্কারি, এটি করার দরকার নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ শুনেন, আল্লাহ স্বয়ং সুবহানাল্লাহ বলছেন। ওই কথাটা আপনি বলবেন, ওই কথাটা সূরার নাম হলো সূরা। আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলছে। সুবহানাল্লাহ কেন বলছে আপনি জানেন? যখন আল্লাহ রাসূলকে জমিন থেকে আসমানে উঠায় নিলেন, তখন একটা সূরা নাযিল হয়েছে, সুবহানাল্লাযী আসরা ফি আবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই মাটি থেকে আল্লাহ তাআলা আসমানে আল্লাহ রাসূলকে উঠায় নিলেন, আল্লাহ নিজে বললেন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুক নেকি দিয়ে ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ, এই জন্য সুবহানাল্লাহ এভাবে বলবেন। কিন্তু প্রতিটা কথার মধ্যে মস্কারি আছে। এখন আপনি কি বলবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনার এবং আমার উভয় নেকি কবুল করিয়া নিন। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে কি করবেন? হাত মুসাফা করবেন। আমি কিন্তু আবার যেই হোক বেয়াদবি করলে সাথে সাথে ধরি। কিছুদিন আগে একটা গরুর ডাক্তার আমাদের পাশের এক বাস্তা বউর সাথে হাত মুসাফা করছে। হাই, তোর স্বামীর সাথে কোনোদিন করছিলি? মানে আমি ডাইরেক্ট ধরে আসছি, ওটা হলো গরুর ডাক্তার। যেই ডাক্তার ধরছে ওটারও কবাহামো, আর যেটা ধরছে ওটারও কবাহামো। আমার একটা বাস্তা বউ একটা গরুর ডাক্তারের সাথে হাত মুসাফা করছে। আমি কইছি, এই খারো, এই তুই কি তোর স্বামীর সাথে হাত মুসাফা করছিলি? একজন স্ত্রী যদি তার স্বামীর সাথে হাত মুসাফা করে কিছুক্ষণ ধরে রাখে, আল্লাহ তাআলা উভয় দুইজনের গুনাহ সমস্ত মাফ করিয়া দেয়। পরে ওটা কইতেছে, কাকা থাক, ভুল হয়ে গেছে, আর আর বইতো না, কাঁপতেছে ডরের ঠেলা। এর মধ্যে আরও কি আছে, একদল মানুষ যখন বাড়ির থেকে বিদায় নেয়, আরেক দল মানুষ আজ্ঞায় দেয়। এটা রাসূলের সুন্নত। আপনার বাড়ির থেকে একদল মানুষ আত্মীয় আসছে, তারা যখন যায় তখন আপনি একটু আজ্ঞায় দিবেন, এটা রাসূলের সুন্নত। কিন্তু আজ্ঞায় দেওয়ার সময় না করে, এই তুই আর আঙ্গ বেতাইস না, আর এরাও তুই আর আঙ্গর বাদ যাস না, মানে ওই যে আদ্যে না করতেছে। ওটা কি করতেছে? আদ্যে না করতেছে। আমি একদিন ওই যে শেরপুরতে না দেখি যে এক গাড়ি লোক ভ্যান গাড়িতে যাইতেছে, আরেক গাড়ি লোক অনুখারে আজ্ঞায় দেয়া খারিয়ে দিছে। দুইও গাড়িতে নৌ করতেছে, আদ্যে এরম করতেছে, আর যেটি আজ্ঞায় দিছে ওটিও আদ্যে এরম করতেছে। আই, ওরা কি অন্যায় করছে, ওরা আবার না করো কে? আপনার ঘরে কি অন্যায় করলো, ওরা আবার না করুন কে? মানে আমি ডাইরেক্ট কই আসছি। পরে কতটি আসে দিছে, আর কতটি কইছে কই ঠিকই তো, এবার যে না করতেছি এটা তো ওরা আবার নাই করতেছি। কিন্তু ওটা কি করবা কইছে, জাযাকাল্লাহু খয়রান, আপনার আল্লাহ জাযা দান করুক। এই ছোটো ছোটো কয়েকটা কথা যদি আপনি মানেন, না মানলে কোনো আপত্তি নাই। যদি দেখা হয় কি বলবেন? বলেন তো দেখি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ছোট ছোট কয়েকটা কথা যদি আপনি এখন যাইতে পারলা, বাড়ির যাইতে পারলা, যদি খালি এই কথাটা কয়ে যান, সবারই শিক্ষা হয়ে যাব। ওই গুড নাইট, গুড ইভিনিং, আফটারনুন, থ্যাংক ইউ, এগুলো না। হ্যাঁ, এগুলোও দরকার আছে। কোন সময়? এগুলোর দরকার আছে ওই সময় আপনার যে জায়গায় চাকরি করেন ওই জায়গায় যদি হিন্দু স্যার থাকে, হিন্দু বস থাকে, ওই হিন্দু বসেরে আপনি দিবেন কি গুড নাইট। রাত্রে দেওয়া হলো গুড নাইট, সকালে দেওয়া হলো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এটি তাদের সাথে বলবেন। কিন্তু একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি বলবেন? আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকুই, আর বেশি দরকার নাই। আর হাতে হাত মুসাফা করে জুহি টুহি দিয়েন না, আবার বুড়ি আঙ্গুল দিয়ে চুমা খায়েন না। অনেকে এরকম করে। আমার এক লোকে খুব মহব্বত করে, মহব্বতের ঠেলা হাতে হাত মুসাফা করিয়া বুড়ি আঙ্গুল ধরে চুমা খাইয়া টাইন নিয়ে চাষটল নিয়ে চা খাওয়াইতেছে। বুড়ি আঙ্গুলও খাইলো, চাও খাওয়াই। কিন্তু আসলে এগুলো করবেন না, এটি বিদাত, এটি করবেন না। যে কয়েকটা কথা বললাম এটি মানার চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবো। তাহলে আমরা একজন আরেকজনের সাথে কি বলবো? তাকাব্বাল আল্লাহু বলি, আবার তাকাব্বাল আল্লাহু মিন্না অমিনকুম। হ্যাঁ, এটি বলবো একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে। আর স্বামী স্ত্রীর সাথে হাত মুসাফা করে ধরে রাখবো। আল্লাহ গুনাহ মাফ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা হ্যাঁ হ্যাঁ, এই আরেকটা কথা, যে আসলে ঈদ উল ফিতরের দিন, ছুডু ঈদের দিন, শুনেন, ছুডু ঈদের দিন বেড টানের উপরে এত চাপ দিয়েন না। খাওয়ার অনেক আইটেম করার দরকার নাই। ছুডু ঈদের দিন রাসূল 5-7টা খেজুর খায়া মাঠে যাইতেন। আবার কুরবানি ঈদের দিন মাঠ পরে আইসা খাইতেন। আপনারা যদি পারেন এটা করেন। এই এনে কীছে, আপনারা যদি পারেন এটা করবেন, না পারলে অসুবিধা নেই। জোর জল আমি আপনার ঘরে যে বয়সি, জোর করে বয়সি, ওই যে কত যে গেছে অগরে কিছু কইছি, পছন্দ না হলে আপনিও যান গা, পুটু পুটু করেন কে? আচ্ছা, ঈদের দিন, ছুডু ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন রাসূল 5-7টা খেজুর খেয়া যাইতেন। আর আপনারা অনেক আইটেম, তুয়া পিঠা, তেলের পিঠা, এই সেই আউলাসি অনেক কিছু তৈরি করতে করতে খাইতে খাইতে আপনারা ঈদের জামাতই পান না, আর ঈদের জামাত পান না। কিন্তু আসলে যেটা নিয়ম, সকালে কিছু মিষ্টি খায়া আপনি গেলেন, আর কুরবানি ঈদের দিন পাইলে মাঠ পইরা আইসা হেরে পরে খাইলেন। এমনটা না যে ওটা আবার রোজা কয়জনে কয়। আমগর কিছু হতালো বায়াসারি আছে, ওডিয়া কয় কি কয়, ওটা এক দোহরের একটা রোজা। আইসা এক দোহরের একটা রোজা হয় কি? আই বদমাইশ, এক দোহরের রোজা না, ওটা একটা সুন্নত, ওটা একটা নিয়ম, ওটা একটা পদ্ধতি। রাসূল করতেন, কুরবানি ঈদের সালাদ পইরা আইসা বাড়িতে খাইতেন। তো ঠিক আছে, আপনারা বেশি দিলে পরে নিতে পারতেন না, যে কয়েকটা কথা দিলাম এড়িয়ে নেবেন। দুইজনে মুসাফা করবেন হাত দিয়া, স্বামী স্ত্রী, এরপর ভাই বোন, তারপরে ছেলে যায় মায়ের সাথে হাত মুসাফা করবেন, অন্যর সাথে না। এরকম হাত মুসাফা করবেন, আল্লাহ তাআলা আপনাদের গুনাহ মাফ করবো। আর একজন আরেকজনের সাথে দেওয়া হলে তাকাব্বাল আল্লাহু, আবার বলি কথাটা, তাকাব্বাল আল্লাহু মিন্না অমিনকুম, তাকাব্বাল আল্লাহু মিন্না অমিনকুম। সুবহানাকাল্লাহ।